নমস্কার, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন বাজার থেকে যে কচুর শাকগুলো কিনে এনেছিলাম সেগুলো বসে বসে কাটছি। আর অপছন্দের কাজগুলির মধ্যে এটিও একটি। কচুর শাক মানেই মনে একটা ভয়, কাটতে গেলে হাত চুলকাতে পারে। আর অ্যালার্জির ধাত থাকলে তো আর কোনো কথাই নেই, সারাদিন গা হাত পা ফুলে যাবে চুলকাতে চুলকাতে। কারণ এরকম অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে। আমার মুখ দেখেই বুঝতে পারবেন কতটা বিরক্ত হচ্ছি আমি এই কচুর শাকগুলো কাটতে। অনেকক্ষণ সময় লেগেছিল এগুলি কাটতে। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টার ফলস্বরূপ কচুর শাকগুলো কাটা সম্পন্ন করলাম। হাতের আঙুলে কালো স্পট হয়ে গেছে। এইবার তাড়াতাড়ি করে রান্না সেরে নেব। আজকে রান্না হয়েছিল টক ডাল, ভাত, কচুর শাক এবং ডাল পোড়া। আগের দিনের কিছুটা ডাল বেঁচে গেলে সেটাকে কড়াইতে ভালো করে শুকিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় রিজুর জন্য ফিরনি বানিয়েছিলাম। অনেক দিন ধরেই বায়না করছিল খাবে বলে, তো এটা এবার ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা করার পর খেতে আরও বেশি সুস্বাদু লাগে। পরদিন সকালবেলায় চলে গিয়েছিলাম রিজুদের স্কুলে, কারণ সেদিন প্যারেন্টস অ্যান্ড টিচারদের মিটিং ছিল। একটা বড় ক্লাসরুমে আমরা বসেছিলাম। সেই ছেলেবেলার স্কুল যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই ক্লাসরুম, সেই ব্ল্যাকবোর্ড, সেই চেয়ার টেবিল, সেই বেঞ্চ। পার্থক্য শুধু একটাই, সময়টা পাল্টে গেছে। আর তখন ছিলাম ছাত্রী, আর এখন হয়েছি অভিভাবক। তবে সত্যি বলছি, তখনকার দিনগুলোই বেশি সুন্দর ছিল। সব সময় মনে হয় যদি সেই দিনগুলো একবার ফিরে পেতাম। এখন এই স্কুলের প্রধান শিক্ষক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছেন। মিটিং সম্পন্ন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। রিজুদের স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই ঝুলন্ত ব্রিজটি ধরে আসলে অনেক কম সময় লাগে। কিছুদিন আগেও জীর্ণ অবস্থায় ছিল ব্রিজটি। এখন প্রশাসনের তৎপরতায় নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। এপার থেকে ওপার যাওয়ার জন্য শর্টকাট রাস্তা এটি। বলা বাহুল্য, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এই ব্রিজটি। রিজু আর আমি এগিয়ে চলছি। ভীষণ রোদ্দুর উঠেছিল তখন। আইসক্রিমের দোকান দেখবে, অথচ রিজু আইসক্রিম খাবে না, এমনটা হয়নি। এসেই পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল। পাশের বাড়ির ননদের ছেলেকে আজকে মামা ভাত খাওয়ানো হবে, সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। এরা মন দিয়ে মোবাইল দেখছে। এইবার এখানে দেখুন, এতক্ষণ ধরে খেলাধুলা করার পর সবাই সেবা নিতে বসেছে। যার মামা ভাত তাকেই তো দেখানো হয়নি, এই পুচকের মামা ভাত। কিন্তু ও তো এখন কিছুই বোঝে না। আমরা যে সবাই মিলে আনন্দ করছি ওর কোনো ব্যাপারই না। ও আছে বেজায় আনন্দে, এই কোল থেকে ওই কোল, ওই কোল থেকে সেই কোল। তারপর কিছুক্ষণ ছিল আমার কাছে, আমার সাথে বেশ কিছুক্ষণ থাকলো। বলতে গেলে ও লক্ষ্মী ছেলে, একটুও কাঁদে না। আমাদের রিজুটা ছিল একদম ছিঁচ কাঁদুনে, কথায় কথায় খালি কাঁদতো। আজ সারাটা দিন ওয়েদারটা ছিল মেঘলা। দুপুরবেলা দেখি এই মহাশয়েরা তাণ্ডব করছেন। এই মেঘলা ওয়েদারের জন্য রাতের খাবারে বানিয়েছিলাম ভেজিটেবিল খিচুড়ি। তো আজকের মতন ব্লগটি এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে, ভালো থাকবেন।